প্রিয় দর্শক, আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি জান্নাতের একটি অসাধারণ কাহিনী, যেখানে একজন সাধারণ বান্দা আল্লাহর রহমতে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছে যায়। একদিন একজন সাধারণ মানুষ দুনিয়ার জীবন শেষ করে পরকাল পৌঁছালেন। দুনিয়াতে তিনি অনেক কষ্ট করেছেন, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, অন্যকে সাহায্য করেছেন। হাসরের ময়দানে সবাই ভয়ে কাঁপছে, সূর্য মাথায় উপর, কিন্তু আল্লাহর রহমতে তিনি নিরাপদ। তার আমলনামা ডান হাতে দেওয়া হলো। আনন্দে তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। ফেরেশতারা বলল, আসো, আল্লাহর দয়ায় তোমাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হলো। জান্নাতের দরজায় পৌঁছাতেই বিশাল দরজাগুলো খুলে গেল। ভেতর থেকে এক অপূর্ব সুগন্ধ বের হলো। সামনে দেখা হলো নদী। নদী বইছে দুধ, মধু আর খাঁটি পানির। চারদিক থেকে সবুজ বাগান, ফলমূল ঝুলছে ডাল থেকে, চাইলে হাট বাজালে পেয়ে যাচ্ছে। তার জন্য একটি বিশাল প্রাসাদ তৈরি হলো, সোনা, রূপা আর মুক্তা দিয়ে বানানো হলো। হঠাৎ তিনি শুনলেন, আসসালামু আলাইকুম। এই ছিল জান্নাতে ফেরেশতাদের সালাম। এরপর জান্নাতের হুরেরা এসে তাকে স্বাগত জানালো। তাদের সৌন্দর্য পৃথিবীতে কল্পনাও করা যায় না। সবচেয়ে আনন্দের মুহূর্ত এলো যখন আল্লাহ তাআলা তাকে ডাকলেন। তিনি আল্লাহকে দেখতে পেলেন। সেই মুহূর্তে সব কষ্ট, সব দুঃখ ভুলে গেলেন। আল্লাহ বলেন, এটাই আমার রহমত। তুমি দুনিয়াতে অল্প কিছু করেছিলেন, আর আমি তোমাকে তার চেয়ে অনেক বেশি দিলাম। এইভাবে জান্নাতের মানুষ চিরকাল সুখে থাকবে, আর কোনো দুঃখ তাদের কাছে আসবে না। প্রিয় দর্শক, জান্নাত হলো এমন এক জায়গা যেখানে চিরস্থায়ী সুখ। আমরা সবাই যদি আল্লাহর পথে চলি, ইনশাআল্লাহ আমরাও সেখানে প্রবেশ করতে পারবো। যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাত দান করুন।